মাশরুম একটি ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং এটিকে আমরা সবজি হিসেবে ব্যবহার করি। এটি সম্পূর্ণ হালাল, সুস্বাদু ও পুষ্টিকর একটি খাবার। অনেক মুসলিম ভাই বোন আছেন যারা এটিকে হারাম মনে করে এখনো এর স্বাদ গ্রহণ করেননি। আমার মনে হয় তারা এটাকে টেস্ট করতে পারেন। এটা অনেক ভালো একটা সবজি। এটা আমাদের শুধু খাবারের চাহিদা পূরণ করে তা নয়, এটা শরীরের জন্য কতটা উপকারী সে বিষয়ে আজকে কথা বলতে এসেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। মাশরুমে প্রোটিনের পরিমাণ 25-30%, আরও আসে উপকারী শর্করা ও চর্বি। গর্ভবতী মা ও শিশুদের রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও উন্নত করে। প্রচুর ভিটামিন সি থাকে এই মাশরুম নামক সবজিতে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চর্মরোগ নিরাময়ে মাশরুম বিশেষ উপকারী, তাই যারা চর্মরোগের সমস্যায় ভুগছেন তারা মাশরুম খেতে পারেন। মাশরুম নানান প্রকারের হয়ে থাকে, এর মধ্যে বাটন মাশরুম আর ঝিনুক মাশরুম সহ বিভিন্ন ধরনের মাশরুম বাজারে কিনতে পাওয়া যায়। এই ঝিনুক মাশরুমের নির্যাস থেকে খুশকি প্রতিরোধী ওষুধ তৈরি হয়। উচ্চ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধে এই মাশরুম অত্যন্ত কার্যকরী একটি সবজি। যারা উচ্চ রক্তচাপে ভুগেন তারা এই সবজি খেতে পারেন। দাঁত ও হাড় গঠনেও এই সবজি বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে। ক্যান্সার ও টিউমার প্রতিরোধে এই মাশরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাশরুমে ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। মাশরুমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা রক্তশূন্যতাজনিত সমস্যা দূর করতে পারে। মাশরুম রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। মাশরুমে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান এরিটাডেনিন, লোভাস্টেটিন, এন্টাডেনিন কাইটি রয়েছে মাশরুমে। তাই মাশরুমকে খাদ্য তালিকায় রাখলে শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। মানুষের শরীরে দুটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল ও সেলেনিয়াম রয়েছে মাশরুমে। এগুলো স্ট্রোক, নার্ভের রোগ এবং ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করতে সহায়তা করে। মূলত স্তন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে মাশরুমের কোনো তুলনা নেই। ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকায় হাড়ের শক্তি বৃদ্ধিতে ও গাঁটের ব্যথা কমাতে মাশরুমের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মাশরুমে ভিটামিন ডি পাওয়া যায়। সুন্দর ত্বক পেতে চাইলে খেতে পারেন মাশরুম, কারণ এটি ত্বককে নরম রাখতে সাহায্য করে। মাশরুমে থাকা এনজাইম খাবার হজম করায় ও অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সহায়তা। এছাড়াও বয়সজনিত কারণে যে স্মৃতিশক্তি কমে যাওয়ার রোগ থাকে তা প্রতিরোধ করে এই মাশরুম। নিয়মিত মাশরুম খেলে হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করাও সম্ভব। মাশরুমে সোডিয়ামের পরিমাণ খুব কম, এটি কিডনি সংক্রান্ত রোগ হওয়া থেকেও বাঁচাতে পারে। পুষ্টির দিক দিয়ে বিচার করলে মাশরুম সবার সেরা। এছাড়া যেসব খাদ্য উপাদানের আধিক্য যেমন ফ্যাট ও কার্বোহাইড্রেট আমাদেরকে জটিল ব্যাধির দিকে নিয়ে যায়, তা মাশরুমে নেই বললেই চলে। মাশরুম যে কেবল খেতে সুস্বাদু তাই নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখা উচিত। তবে আবর্জনায় উৎপন্ন মাশরুম না খেয়ে শুধু শ্বাস করা মাশরুম খেতে হবে।
এটি ভেজে স্যুপ করে বা রান্না করে কিংবা সালাদ হিসেবেও খাওয়া যায়। কাঁচা বা শুকনা মাশরুম 15 থেকে 20 মিনিট ফুটানো গরম পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়ে উক্ত পানি ফেলে দিতে হয়। মাশরুম ফ্রাই করে বা সবজির মতো রান্না করেও খাওয়া যায়। এছাড়াও তরকারি বা মাছ মাংসের মধ্য দিয়ে রান্না করেও খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে পরবর্তীতে আপনাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর প্রয়োজনীয় টিপস নিয়ে আর পুষ্টি গুণাগুণ সম্পর্কে কথা বলতে চলে আসব আমার এই পেজে। আশা করি সবাই আমার সাথে থাকবেন। সবাইকে নমস্কার, জুজু, থাথা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাইকে পাশে পাবো।